হেলিকপ্টার মিলন কি বলে শুনেন, তারপর আমি ওর সব কথার উত্তর দিচ্ছি। এই নকলকে দাফন কাফন এবং 40 খেয়েই বিদায় নিয়েছিলাম, মনে আছে? প্রথমেই যেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, এই বিষয়টি কিন্তু আমার সাবজেক্ট না। কারণ এই বিষয়টিকে নিয়ে আমি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত কাজ করে আমি এই নকলকে দাফন কাফন এবং 40 খেয়েই বিদায় নিয়েছিলাম, মনে আছে? আমি বিশ্বাস করি, আমি জানি, আমি বুঝি, আমি দেখেছি যে বিগত সরকার শিক্ষাকে অবহেলার পাত্র হিসেবে গণ্য করেছিল। আজকে আপনারা যারা আমার সামনে বসে আছেন তাদের অধিকাংশই 2001 সালেও শিক্ষক ছিলেন, 1991 সালেও শিক্ষক ছিলেন, আজও অনেকেই শিক্ষক রয়েছেন। আপনারা যেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন যে নকল, সেই বিষয়ে আপনারা প্রমাণ করেছেন সরকারের সদিচ্ছার সাথে আপনারা সম্পৃক্ত। আমি যখন এই আন্দোলনে নেমেছিলাম, আমি আমেরিকা থেকে ইম্পোর্ট করে শিক্ষক আনিনি, আপনারাই সেই সময় সহযোগিতা করে বাংলাদেশের নকলকে উৎখাত করেছিলেন। একই শিক্ষকগণ আবারও সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আবারও একই অধ্যায়ে আমরা ফিরে গিয়েছিলাম, বাট ডিফারেন্ট মুড অফ অপারেশন, নট ডিরেক্টলি কপিং। এই যে ডিফারেন্ট মুড অফ অপারেশনে গিয়েছিলেন, তখন এই শিক্ষকরা নীরব ছিলেন, কারণ সরকার এই বিষয়টিকে এতটা গুরুত্ব দেয়নি। নকল নকল নকল। পড়ালেখার মান কিভাবে ভালো করবে সে চিন্তা নাই, শুধু পড়ে আছে নকল নিয়ে। হ্যাঁ, শিক্ষার্থীরা যাতে নকল না করতে পারে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু তাই বলে শুধু নকল 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 নিয়ে পড়ে থাকলে হবে না, পড়ালেখার মান ভালো করতে হবে। উনি যখন থেকে চেয়ারে বসেছেন কখনোই দেখলাম না অমুক ক্লাসের অমুক বইয়ের পরিশোধন করা হবে। যখন থেকে ক্ষমতা পেয়েছেন তখন থেকে শুধু নকলের পেছনেই পড়ে আছে। শিক্ষার মান আগে ভালো করার চেষ্টা করেন, তারপর নকলকে দাফন কাফন করিয়ে তার 40 খাইয়েন।